আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টিয়ার সিস্টেমের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে কে কোন জেলার কোন আসনের এমপি হবে, কে কোন আসনের এমপি হবে, কোন নেতা কোন আসন পাবে, এটা কিন্তু নির্দিষ্ট করা নাই। যেহেতু আনুপাতিক হারে এমপি মনোনয়ন দেওয়া হবে, কারণ যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই আনুপাতিক হারে তারা এমপি মনোনয়নগুলো দিতে পারবে, নির্বাচন করতে পারবে। তো সেক্ষেত্রে একটা সহজ সমাধান আছে, সেটা হচ্ছে লটারি সিস্টেম। সবাই চাবে ঢাকা, বরিশাল, ঢাকার অঞ্চলগুলোতে তাদের নিজের দলের এমপি ভাবে হবে। আপনি চাইলে যে কোনো জায়গায় আধিপত্য বিস্তার করবেন, এটা হবে না। সে সিস্টেম এটা হবে না। সিস্টেম হচ্ছে আপনি লটারি দিবেন, কে কোন জায়গা আসন পাবে, আপনি লটারি দেবেন। ৩০০টা আসন, তো ৩০০টা লটারি দিবেন। যার ভাগ্যে যে আসন পাবে পড়বে, সে সেই আসন সে সেই আসনে এমপি হবে। একটু সহজ সময়। অনেকে এটাকে জটিল করে দিচ্ছেন। অনেকে বলতেছেন যে অন্য এলাকার লোক হলে এলাকা উন্নয়ন করবে কে? উন্নয়ন করার দায়িত্ব তো এমপির না। উন্নয়ন করার জন্য ডিসি আছে, ইউনো আছে, উপজেলা চেয়ারম্যান আছে, ইউনিয়ন চেয়ারম্যান আছে, মেম্বার আছে। এরা করবে, এরা উন্নয়ন করবে। আর প্রতি বছর মানে বাজেটের তো একটা অংশ থাকে, তো কোন জায়গায় কত টাকা বাজেট যাবে, আনুপাতিক হারেও কিছু বাজেট যায়। প্রতি জেলায় একটা অ্যামাউন্ট যায় যে এটা দিয়ে এই এলাকায় উন্নয়নগুলো করা হবে, সেটা দিয়ে তারা উন্নয়ন কাজ করবে। এখানে বৈষম্য শিকার হওয়ার কোনো জায়গা নেই। ঠিক আছে, যদি মানে এলাকার চেয়ারম্যান, ইউনো, ডিসি, তারপরে মেম্বার, এরা যদি কাজ করে তাহলে দুর্নীতিটা অনেক কম হবে। কারণ এমপি কিন্তু উন্নয়নের অর্ধেক টাকা খেয়ে ফেলছে, এমপি মন্ত্রীরা। সেখান থেকে দেশ রক্ষা পাবেন, দুর্নীতি কমে যাবে। আর তাহলে এলাকার আধিপত্য বিস্তার যে রাজনীতি, সেটা কমে যাবে। তারপরে সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি সব কমে যাবে। আসসালামু আলাইকুম।